আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন খুলনা বিভাগীয় রূপসা উপজেলার রূপসা ডিগ্রি কলেজ। এখানে আজকে একটি ফুটবল ম্যাচ হবে। তো আমি মোহাম্মদ ফজল সেন, যে কারণে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। যারা খেলাধুলো করে আপনারা তাদেরকে দেখতে পান, তাদেরকে বাহাবা দেন, কিন্তু পিছনে যারা থাকে অক্লান্ত পরিশ্রম করে, কোচার থাকে, টিম ম্যানেজার থাকে, টুর্নামেন্ট যারা মাঠে ছাড়ে এবং যারা দূর দূরান্ত থেকে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে থাকে, খেলোয়াড়দেরকে তৈরি করে থাকে। তো আমি এমন কিছু লোকদেরকে আপনাদের সামনে তুলে ধরবো, তারা দীর্ঘদিন ধরে খেলাধুলার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে। তেমনি একজনকে আপনাদের সামনে এখন তুলে ধরবো। আমি সহ বিভিন্ন খেলোয়াড়রা যার হাতে খড়ি হয়েছিল। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন হুমায়ুন কবির ভাই, যিনি তো এক সময় আমাদের কোচার ছিলেন এবং আমাদেরকে বিভিন্ন টিপস দিয়ে এবং আমাদের যুব সমাজকে তিনি মাঠে নিয়ে আসছিলেন। পরবর্তীতে আপনারা এখন দেখতে পাচ্ছেন জুয়েল ভাইকে, যার অবদানও অনস্বীকার্য। বিভিন্ন সময় যখনই আমি মাঠে যেতাম দেখতাম তিনি যুব সমাজকে মাঠে নিয়ে আসতেন এবং তাদেরকে উৎসাহ দিত এবং খেলা পরিচালনা করত। আর বর্তমান সময় যার নাম না বললেই নয়, বিভিন্ন টুর্নামেন্ট ছেড়ে আলোকিত অলরেডি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আহমেদ কাউসারকে, ছোটো ভাই, যথেষ্ট পরিশ্রমী এবং বিভিন্ন সময় টুর্নামেন্ট ছেড়ে যুব সমাজকে অবক্ষয় থেকে, মোবাইলের অবক্ষয় থেকে, মাদকা থেকে, বিভিন্ন ধরনের মন্দ কাজ থেকে বিরত রাখার অবদান রেখে আসছে এরা। তো এদের জন্য দোয়া করবেন। খেলাধুলার উপকার অপরিসীম, বলে শেষ করা যাবে না। আপনারা জানেন খেলাধুলা করলে মন ভালো থাকে, পড়ালেখায় মন বসে, শরীর সুস্থ থাকে, বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়। আর আমি আমার ব্যক্তিগতভাবে আমার মনে আছে, যখন আমার চাকরি হয়েছিল তখন ভাই আমার খেলাধুলার সার্টিফিকেটগুলো দেখে এমন হয়েছিল যে আমি চাকরি না করলেও মনে হয় চাকরি করা লাগবে আমার। তো আমি মনে করি খেলাধুলা অবশ্যই দরকার। একসাথে খেলাধুলা করলে নিয়ম শৃঙ্খলা শেখা যায়, আচরণ করা যায়, আন্ডারস্ট্যান্ডিং হয়, সবার মাঝে নেতৃত্ব তৈরি হয়। সেহেতু আপনারা আপনাদের ভাই অথবা ছেলে সন্তান সবাইকে মাঠে পাঠাবেন। আর যারা খেলার পিছনে অপরিসীম পরিশ্রম করতেছে তাদেরকে ধন্যবাদ। সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।